বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নিকট আজকে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা অধ্যায়ের আপেক্ষিক বেগ অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি নিয়ে আলোচনা করার জন্য। তো নাও আজকে আমরা আলোচনা শুরু করি আপেক্ষিক বেগ রিলেটিভ ভেলোসিটি নিয়ে। তো আপেক্ষিক বেগ আলোচনা করার পূর্বে তোমরা চিত্রটা লক্ষ্য রাখো। মনে করো এখানে একটি গাছ রয়েছে, এই গাছের নিচে একজন লোক স্থির অবস্থায় রয়েছে। এই লোকটা গাছের নিচে স্থির রয়েছে। আর এখানে ধরো তুমি একটি কার এবং একটি ট্রাক একই সরল পথে একই রাস্তা দিয়ে গতিশীল। তুমি মনে করো যে ট্রাকের বেগটা হলো VTD, ট্রাকের বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর কারের বেগ হচ্ছে VC সমান 20 মিটার পার সেকেন্ড। তো লক্ষ্য রাখো, গাছের কাছে একটা লোক স্থির অবস্থানে আছে, একটি কার যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে আর একটি ট্রাক যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে। এখন দেখো এই যে এই লোকের সাপেক্ষে আমরা যদি বলি এই লোকটি এই ট্রাকটিকে কত বেগে যেতে দেখবে, যেহেতু লোকটি স্থির আছে তাই না, তাহলে লোকটি ট্রাকটিকে কত বেগে যেতে দেখবে। অবশ্যই ট্রাকের যে বেগ 30 মিটার পার সেকেন্ড, লোকটি ট্রাকটিকে কত 30 মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবে, তাই না? এত বেগে যেতে দেখবে। এখন দেখো তো এই কারটি ট্রাকটিকে কত বেগে যেতে দেখবে? কি 30 মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবে? না, 30 মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবে না। লক্ষ্য রাখো, ট্রাকটি যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ প্রতি সেকেন্ডে ট্রাকটি 30 মিটার করে পথ অতিক্রম করছে। অন্যদিকে এই কারটি লোকটির মতো স্থির নয়, কারটি হচ্ছে গতিশীল। কেমনভাবে? প্রতি সেকেন্ডে 20 মিটার করে কারটি যাচ্ছে। তাহলে এই কারটি দেখবে ট্রাকটি তার চাইতে কত বেশি যাচ্ছে। দেখো 30 মাইনাস 20 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই কার দেখবে এই ট্রাকটি যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে? এখন দেখো তুমি মনে করো এই রাস্তা দিয়ে এখানে একটা ট্রেন যাচ্ছে, আমরা ধরি এই রাস্তা দিয়ে রেল লাইন, একটা ট্রেন যাচ্ছে। এই যে আমরা ট্রেন দেখালাম এখানে। তো ট্রেনের মধ্যে মনে করো দুইটা ব্যক্তি আছে। এই যে একটা লোক ধরো তুমি A, আর একটা লোক ধরো একই কামরার মধ্যে আছে, সে লোকটা হচ্ছে B। আর ট্রেনটা যাচ্ছে ধরি 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন দেখো ওই যে আগে গাছের নিচে স্থির অবস্থানে লোকটি ছিল, সে লোকটি এই ট্রেনটাকে কত বেগে যেতে দেখবে? অবশ্যই 40 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তাহলে এই লোকটিকে কত বেগে যেতে দেখবে, অথবা B লোকটিকে কত বেগে যেতে দেখবে? যেহেতু A এবং B এই দুই ব্যক্তি এই ট্রেনেই আছে, সুতরাং এই স্থির অবস্থানের লোকটি A অথবা B লোকটিকে ঠিক 40 মিটার পার সেকেন্ড বেগেই যেতে দেখবে। এখন দেখো এই যে এই কামরার মধ্যে A এবং B দুইজন ব্যক্তি আছে। এখন A বিকে কত বেগে যেতে দেখবে? দেখো তো A বিকে কত বেগে যেতে দেখবে। দেখো এখানে A, এখানে B, দুইজন কেমন আছে? স্থির আছে। তাদের ট্রেনটি কি গতিশীল, কিন্তু এর সাপেক্ষে এর অবস্থানের কি কোনো পরিবর্তন হচ্ছে না? কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ B ব্যক্তিকে সবসময় কি দেখবে? স্থির দেখবে। অনুরূপ B ব্যক্তি A ব্যক্তিকেও কি দেখবে? সবসময় স্থির দেখবে। অর্থাৎ A বিকে বা B একে সবসময় স্থির দেখবে। অর্থাৎ এদের মধ্যে বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তাই না? 0 মিটার পার সেকেন্ড। তো আমাদের এখানে ব্যাপারটা কেমন হলো দেখো, এই যে স্থির লোকটি এই ট্রাকটিকে যেতে দেখলো 30 মিটার পার সেকেন্ড বেগে, অথচ একটি কার 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, সেই কারটা এই ট্রাকটিকে যেতে দেখলো 10 মিটার পার সেকেন্ড বেগে। আবারও এই স্থির লোকটি এই কামরার লোককে যেতে দেখলো 40 মিটার পার সেকেন্ড বেগে,
অথচ কামরার একটা লোক আরেকটি লোককে কত স্থির অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখছে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি দুটি গতিশীল বস্তু অর্থাৎ চলমান বস্তু একটির সাপেক্ষে আরেকটির বেগকে আপেক্ষিক বেগ বলা হয়। আমি আবারও বলছি, দেখো, দুটি গতিশীল বস্তু একটির সাপেক্ষে আরেকটির বেগকে বলা হয় আপেক্ষিক বেগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ঘটনাটা কেন ঘটে, দেখো এই ঘটনাটা ঘটে কেন। তো এই ঘটনাটা ঘটার জন্য আমাদের যেটা দায়ী সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম, অর্থাৎ রেফারেন্স ফ্রেম প্রসঙ্গ কাঠামো। তো দেখো, যখন এই স্থির লোকটি এই ট্রাকের বেগ হিসাব করেছে, দেখেছে কত ট্রাকের বেগ দেখি তো, তখন দেখছে রেফারেন্স ফ্রেম কে এই লোকটি অর্থাৎ প্রসঙ্গ কাঠামো এই লোকটি কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। আবার যখন এই কার ট্রাকে পরিমাপ করেছে ট্রাকটা কত বেগে আছে, তখন রেফারেন্স ফ্রেম অর্থাৎ প্রসঙ্গ কাঠামোকে এই কারটি কি অবস্থায় আছে, এই লোকের মতো স্থির অবস্থায় আছে কি না, এই লোকের মতো স্থির অবস্থায় নাই, কারটি আছে গতিশীল অবস্থায়। অর্থাৎ এখানে যে বেগের চেঞ্জ আসছে, আমাদের প্রতিনিয়ত বেগের পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে আসছে, সেটা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোটা তোমার স্থির না প্রসঙ্গ কাঠামোটা তোমার গতিশীল হলে কত বেগে গতিশীল তার উপর কিন্তু তোমার রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক বেগটা নির্ভর করে। লক্ষ্য রাখো, এ এবং বি ব্যক্তি এদের একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ কত, 0। কারণ দেখো তারা একই রেফারেন্স ফ্রেম অর্থাৎ একই, তোমার ট্রেনটা যে একই বেগে যাচ্ছে তাই না, একই রেফারেন্স ফ্রেমের মধ্যে গতিশীল রেফারেন্স ফ্রেমের মধ্যে এ এবং বি ব্যক্তি আছে। সুতরাং এদের পরস্পরের সাপেক্ষে বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা আপেক্ষিক বেগকে আমরা দুইভাবে আলোচনা করতে পারি। আপেক্ষিক বেগ আমরা দুইভাবে আলোচনা করব, বা তোমাদের সিলেবাসে এইভাবে দুইভাবে আলোচনা করলে টোটালটা কভার হয়। তো একটা হচ্ছে 1D মোশন, একমাত্রিক গতি। সেটা আবার কেমন, যে একমাত্রিক গতি একটা সরলরেখা বরাবর। দেখো, দুইটা বস্তু যদি একই সরলরেখা বরাবর একই দিকে অথবা হয় বিপরীত দিকে, যেই দিকে হোক না কেন, যদি গতিশীল হয় তাহলে তাকে আমরা বলবো 1D মোশন অর্থাৎ একমাত্রিক গতি। আরেকটা আমরা আলোচনা করি, সেটা হচ্ছে 2D মোশন অর্থাৎ দ্বিমাত্রিক গতি। অর্থাৎ একটা গাড়ি ধরো এইদিকে, আরেকটা গাড়ি গেল এইদিকে, তাহলে দ্বিমাত্রিক। বা এইদিকে একটা, এইদিকে একটা, বা এইদিকে একটা, তাহলে এই সব গতিগুলো হয় আমাদের 2D মোশন অর্থাৎ দ্বিমাত্রিক গতি। তো নাও আমরা প্রথমে আলোচনা করি একমাত্রিক গতি নিয়ে। তো আপেক্ষিক বেগের একমাত্রিক গতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব যখন দুইটি বস্তু একই দিকে যায় অর্থাৎ একই দিকে গতিশীল, দুইটা বস্তু যখন একই দিকে গতিশীল হবে তখন তাদের আপেক্ষিক বেগটা কত সেটা আমরা এখন হিসাব করব। তো ধরো আবারও একটা রাস্তা আছে, এই রাস্তাতে ওই যে আমরা কারকে আবার দিই যে একটা কার যাচ্ছে, সে কারটা কত বেগে যাচ্ছে, এটা কার, তার বেগ আমরা বলি ভিসি, কারের বেগ ধরি 20 মিটার পার সেকেন্ড। একই রাস্তা বরাবর একটা ট্রাক যাচ্ছে, আমরা দিই একটা ট্রাক যাচ্ছে, সে ট্রাকের বেগ ট্রাকের বেগ হচ্ছে ভিটি ধরি 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড ট্রাক যাচ্ছে। তাহলে দেখো দুইটি বস্তু কিন্তু একই দিকে গতিশীল, ভিন্ন বেগ নিয়ে একই দিকে গতিশীল। তো তোমরা একটু লক্ষ্য রাখতে হবে, তোমাদের লব্ধি বেগ, আমরা যখন ভেক্টর চ্যাপ্টার তোমাদের পড়াইছিলাম তখন লব্ধি বেগ পড়াইছিলাম, আর এখানে কিন্তু আপেক্ষিক বেগ, ব্যাপারটা আলাদা। এখানে আমাদের লব্ধি বেগের ক্ষেত্রে কি হয়, আমরা সামান্তরিকের সূত্র ব্যবহার করি, অর্থাৎ তাদের বলের বা ভেক্টরের ক্রিয়াবিন্দু একই জায়গা থেকে হয়। আর এখানে দেখো এই যে কার, এই যে ট্রাক, দুইটা কিন্তু ভিন্ন বেগ নিয়ে যাচ্ছে, একই বিন্দু না, তাদের প্রয়োগ বিন্দু কিন্তু আলাদা। এখানে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে, কারণ অনেক গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের সমস্যা হয় যে এটা লব্ধি বেগ দিয়ে অঙ্ক করব না আপেক্ষিক বেগ দিয়ে অঙ্ক করব। তাহলে দুইটা বস্তুর বেগ কিন্তু ভিন্ন, তাহলে আপেক্ষিক বেগ আমাদের কি হবে, আমরা আগেই আলোচনা করেছি যে স্থির অথবা গতিশীল থাকলে সে কত বেগে গতিশীল, তাই না, অর্থাৎ রেফারেন্স ফ্রেমের উপর নির্ভর করবে। তার মানে আমরা যে ট্রাকের যদি আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে কারের সাপেক্ষে বের করব,
কারের যদি আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে ট্রাকের সাপেক্ষে বেগ বের করো। তাহলে কোনো কিছুর সাপেক্ষে একটির সাপেক্ষে আরেকটির কিন্তু আমাদের বেগ বের করতে হবে, তাই তো আপেক্ষিক বেগ, তাই না? তো এখন দেখো আমরা দুইটা বস্তু কার এবং ট্রাক যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কি হচ্ছে, একই দিকে যাচ্ছে, তাই না? ধরো এই যে এটা কার, কালোটা কার, আর এই লালটা হচ্ছে ট্রাক, একই দিকে যাচ্ছে। তাহলে আমরা এখন হিসাব করব যে কারের সাপেক্ষে ট্রাকের বেগটা কত। তো আমি এখানে লিখছি, দেখো কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ বের করব। তাহলে কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ আমরা এখানে দেব ভিটিসি। ভিটিসি লক্ষ্য রাখো, ভিটিসি। টি মানে কি ট্রাকের বেগ, সি মানে কার সাপেক্ষে, কারের সাপেক্ষে। তাহলে আমরা দেবো ভিটিসি। তাহলে কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এই জিনিসটা তোমরা একটু নোট করে রাখো যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তার বেগকে বিপরীতমুখী করে লব্ধি করতে হয়। আমি আবারও বলছি, তোমরা অবশ্যই জিনিসটা লিখে রাখো, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তার বেগকে বিপরীতমুখী করে লব্ধি করতে হয়। এখন দেখো লব্ধি মানে কি, লব্ধি মানে যোগ, তাই না? আর বিপরীতমুখী মানে কি, বিপরীতমুখী মানে বিয়োগ। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে একটা সাপেক্ষে আর একটা বিয়োগ, তাই না? যার সাপেক্ষে তাকে কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে কি করছি, আমরা বলছি কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত, অর্থাৎ ভিটিসি। তাহলে আমাদের কাজ কি, আমরা বললাম কি কাজ, এই যে ট্রাকের যে বেগ, সেই বেগটাকে কিন্তু আমরা উল্টাবো না, অর্থাৎ বিপরীতমুখী করব না। শুধু বিপরীতমুখী কাকে করব, যার সাপেক্ষে, এখানে কি করছি কারের সাপেক্ষে, কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, তার বেগকে আমরা বিপরীতমুখী করব। বিপরীতমুখী করা মানে মাইনাস করা, তাই না? তাহলে আমরা লিখবো এখানে ভিটি মাইনাস কার সাপেক্ষে, কারের সাপেক্ষে, ভিসি। তাহলে এটাই হলো আমাদের কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। দেখো কারের সাপেক্ষে, তাই কারের বেগকে কী করছি আমরা, বিপরীতমুখী করেছি। বিপরীতমুখী করা মানে কি, মাইনাস করে দিয়েছি, তাই না এখানে? তাহলে আমরা কত পাচ্ছি দেখি, আমরা পাচ্ছি ভিটি এর মানটা কত আমাদের 30 মাইনাস ভিসি এর মান 20, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো কারের সাপেক্ষে ট্রাকের বেগ আপেক্ষিক বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে নিঃসন্দেহে দেখো এগুলো কিন্তু ভেক্টর, এসব হচ্ছে আমাদের ভেক্টর। কি আমরা জানি ভেক্টরের মানের সাথে দিক জড়িত আছে। এখানে কিন্তু 10 এর আগে কত প্লাস পেয়েছি আমরা, তাই না? তো এখন দেখো কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, তার মানে কার দেখবে ট্রাকটা কত বেগে যাচ্ছে। লক্ষ্য রাখো, আমাদের এমনি সাধারণ জ্ঞান থেকে আমরা জানছি কি, যে কারটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, ট্রাকটি যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কারের সাপেক্ষে ট্রাকটা কত 10 মিটার পার সেকেন্ড বেগে বেশি যাচ্ছে। দেখো এই যে কার, এই ট্রাক, লালটা ট্রাক, কালোটা কার, এ যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, এ যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এর সাপেক্ষে ও কত বেশি যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে বেশি যাচ্ছে না? কিন্তু এখানে আমরা একটা প্লাস পেয়েছি। এই প্লাসের তাৎপর্য কি দেখো, এই প্লাসের তাৎপর্য হচ্ছে এই কারটি দেখবে ট্রাকটি 10 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে যাচ্ছে, এই যে সামনের দিকে যাচ্ছে। তুমি যদি সামনেটাকে প্লাস করো, যে এটা হচ্ছে প্লাস আর এদিকে হচ্ছে মাইনাস, তাহলে এখানে +10 মানে কি সামনে যাওয়া। আর যেহেতু ট্রাকের বেগটা বেশি, সুতরাং ট্রাক তো কারের চেয়ে সামনেই যাবে আস্তে আস্তে, তাই না? এই যে ট্রাকটা বেশি বেগ 30, 20, তাহলে সবসময় কি সামনে যাবে। এই পিছনের কারটা দেখবে কি, কারটা দেখবে ট্রাক সবসময় তার চেয়ে 10 মিটার সেকেন্ডে 10 মিটার করে করে বেশি এগিয়ে যাচ্ছে। তাহলে দুইটা বস্তু যখন একই দিকে যায় তখন আমরা কি পেলাম, আমরা কারের সাপেক্ষে ট্রাকের বেগ পাইলাম 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো, এখন আমরা এই ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ বের করি। তাহলে এখন দেখবো আমরা ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ। তো লক্ষ্য রাখো কি দেব, ভিসিটি, কার আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে ট্রাকের, তাই না? তাহলে ভিসিটি ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ। তো আমরা কি পড়লাম, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি করতে হবে, বিপরীতমুখী করতে হবে। আর যার আপেক্ষিক বেগ বের করবো তাকে কিন্তু আমরা চেঞ্জ করব না। তাহলে আমরা লিখবো কি, ভিসি মাইনাস, যেহেতু ট্রাকের সাপেক্ষে ভিটি। তাহলে ভিসি কত আমাদের 20 মাইনাস কত, ভিটিটা কত আমাদের 30, তাই না? তাহলে হচ্ছে -10 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি বেরোলো, আমাদের বেরোলো এই যে ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত, একই 10
10 কিন্তু এখানে প্লাস, এখানে একটা মাইনাস। তাহলে মাইনাসের তাৎপর্য কি দেখো, ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ, মানে ট্রাকটা দেখবে কারটা কত বেগে কোন দিকে যাচ্ছে। তো লক্ষ্য রাখো, এই যে ট্রাকটা যাচ্ছে কি 30 মিটার পার সেকেন্ড বেগে, কারটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ট্রাকের কেউ যদি দেখে তাহলে কি দেখবে, এই কারটা সবসময় 20 মিটার প্রতি সেকেন্ডে 20 মিটার করে কি পিছিয়ে যাচ্ছে, তাই না? কি এই ট্রাকটা দেখবে কারটা সবসময় প্রতি সেকেন্ডে 20 মিটার করে কি পিছিয়ে যাচ্ছে। দেখো এই 30 আর 20, তাহলে কি এর সাপেক্ষে সবসময় 10 মিটার পার সেকেন্ড করে পিছিয়ে যাচ্ছে না, অর্থাৎ এই দিকে যাচ্ছে। সেটাই আমাদের এটা মাইনাস দ্বারা বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন আমরা আলোচনা করব যখন বস্তু দুইটি বিপরীত দিকে গতিশীল। এই যে কার এবং ট্রাককে নিয়ে কথা বলি, এই আগে একই দিকে যাচ্ছিল যখন বস্তু দুইটি বিপরীত দিকে গতিশীল। তো আমরা বিপরীত দিকে, তাহলে এই যে ট্রাক যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, একে আমরা উল্টিয়ে দিই। ধরো এই যে তোমার ট্রাক যাচ্ছে এই দিকে যাচ্ছে এক্সএম, ভিটি সমান 30 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, বিপরীত দিকে গতিশীল। তাহলে আমরা যদি এদিকে প্লাস ধরি তাহলে এদিকে ধরবো কি মাইনাস, তাই না? তো এখন দেখো, আমরা প্রথমে বের করব কারের সাপেক্ষে ট্রাকের বেগটা কত। দেখো, তোমরা সাধারণ অবস্থায় জানো, তোমরা যখন গাড়িতে চড়ো, তুমি একটা গাড়িতে যাচ্ছ, আর একটা গাড়ি যদি তোমাকে ওভারটেক করে, তাহলে তোমার কি মনে হয়, আমার চাইতে একটু বেশি বেগে গেল, রাইট? তাই না? কারণ কি, আমরা সব সময় নিজেকে স্থির দেখি। আমি যদি 20 মিটার পার সেকেন্ড বেগে যাই, তুমি যদি 30 মিটার পার সেকেন্ড বেগে যাও, আমাকে ক্রস করো, তাহলে তুমি হিসাব করবা যে আমি এই গাড়িটা গেল মাত্র 10 মিটার পার সেকেন্ড বেগে। কারণ আমরা সব সময় নিজে স্থির মনে করি, তা আমাদের চাইতে বেশি যেটা সেটাই কিন্তু আমরা কাউন্ট করি, সেটা তত বেগে গেল। আবারও আমরা খেয়াল করছি, যখন একটা বস্তু এই দিকে যায় আর একটা বস্তু এই দিকে যায়, দুই দিকে যায়, তখন কি মনে হয়, ওর বাবা এই গাড়িটা অনেক বেগে আসছে, তাই না? অনেক বেগে আসছে এদিকে। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। তো দেখো, এই যে দুইটা কার এবং ট্রাক, দুইটা পরস্পর কি হচ্ছে আমাদের বিপরীত দিক থেকে গতিশীল। তাহলে আমরা প্রথমে হিসাব করব কারের সাপেক্ষে ট্রাকের বেগটা কত। কারের সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে আমরা কি লিখবো, ভি টি সি, যার বেগ তার আগে, যার সাপেক্ষে তার পরে। তাহলে ভিটিসি কারের সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। তো আমরা কি জানি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবো তাকে কি করতে হবে, বিপরীতমুখী করতে হবে, তাই না? বিপরীতমুখী করতে হবে। তাহলে আমরা কি লিখবো, ভিটি মাইনাস ভিসি। এখন লক্ষ্য রাখো, ভিটিটা কত, ভিটি 30, কিন্তু 30 তুমি দিকটা দেখো কোন দিকে, নেগেটিভের দিকে, আর ওই দিক ধরেছি আমি পজিটিভ, তাহলে হচ্ছে -30 মাইনাস ভিসি কত, ভিসি হচ্ছে 20 এই দিকে, তাই না? তাহলে 20, তাহলে কত হলো, -50 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের কি, কারের সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে -50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কার দেখবে ট্রাকটি আসছে কত বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে, মানে সম্মিলিত বেগ 50 মিটার পার সেকেন্ড বেগে। কোন দিকে? এই যে দেখো, এইদিকে মাইনাস দিয়েছি, তার মানে এই দিকে, তার কার যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। অনুরূপভাবে আমরা ট্রাকের সাপেক্ষে কারের বেগ বের করতে পারি। এখন দেখো, ট্রাকের সাপেক্ষে কারের বেগ, তাহলে ভি সি টি, ট্রাকের সাপেক্ষে কারের বেগ। তাহলে দেখো কি লিখবো আমরা, ভিসি মাইনাস কার সাপেক্ষে, ট্রাকের সাপেক্ষে, সেটা হচ্ছে মাইনাস ভিটি। এখন দেখো ভিসি কত, এই যে 20 মাইনাস ভিটি কত, ভিটি হচ্ছে 30, কিন্তু এদিকে কি দিয়েছি আমরা, মাইনাস দিয়েছি। তাহলে -30 সমান 20 প্লাস 30 ইকুয়াল 50 মিটার পার সেকেন্ড। লক্ষ্য রাখো, ট্রাকের সাপেক্ষে কারের বেগ। তাহলে ট্রাকের সাপেক্ষে ট্রাকটা দেখবে কারটা কত বেগে আসছে, তাহলে কত বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে। এখানে পজিটিভ কিন্তু, আর ওই দিকটা আমাদের পজিটিভ, অর্থাৎ ট্রাক দেখবে কার যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, কোন দিকে, এই ট্রাক যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে। এটাই হলো আমাদের ট্রাকের সাপেক্ষে
কারের বেগ যখন বস্তু দুটি বিপরীত দিক থেকে গতিশীল হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন ওয়ান ডে মোশন অর্থাৎ একমাত্রিক গতির ক্ষেত্রে যখন বস্তু দুটি একই দিকে যাবে বা বিপরীত দিকে যাবে তখন একটার সাপেক্ষে আরেকটির বেগ কত। তাহলে মোট কথা হলো যখন দুইটা বস্তু একই দিকে যায় তখন একটার সাপেক্ষে আরেকটির আপেক্ষিক বেগ বের করতে হলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে বিয়োগ করতে হয়, অর্থাৎ বিয়োগ করে আমরা রেজাল্ট পাই। আর যখন দুইটা বস্তু বিপরীত মুখে যায় তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে তো বিয়োগ করব, বিয়োগ করার ফলে তাদের যে আপেক্ষিক বেগটা পাবো সেটা হচ্ছে সম্মিলিত অর্থাৎ যোগফলের সমান। এখানে দেখো -50 এখানে +50। বিপরীত দিক থেকে আসলে তাদের আপেক্ষিক বেগ হবে যোগ, আর একই দিকে গেলে আপেক্ষিক বেগ হবে তাদের বিয়োগ ফলের মানটা। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এখন আমরা টুয়াইস ডি মোশন অর্থাৎ দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। ধরো একটা বস্তু এ বস্তুটা ভি এ বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। এদিকে ধরো বি আর একটা বস্তু সে ভিবি বেগ নিয়ে এই দিকে যাচ্ছে। তাদের এ এবং বি এর মাঝখানের কোণ আমরা ধরি আলফা। তাহলে এটা কিন্তু আমাদের টুয়াইস ডি মোশন অর্থাৎ দ্বিমাত্রিক গতি, একই দিকে না বা বিপরীত দিকে না, দেখো তাদের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে আমরা এখন হিসাব করব যে এই যে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত। তো দেখো লিখছি আমি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ধরনের কোশ্চেন তোমরা খুব মনোযোগ দিবা, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্ন গ এবং ঘ এই ধরনেরই কোশ্চেন হয়। তাহলে আমরা একটু আগে কি পড়লাম, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তার মানে ভি এ বি, এই যে যার আপেক্ষিক বেগ সেটা আগে, যার সাপেক্ষে সেটা পরে। তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হচ্ছে ভি এ বি। তাহলে আমরা কি করেছি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি বিপরীতমুখী করেছি না, মাইনাস করেছি না। তাহলে আমরা এখানে লিখতে পারবো ভি এ মাইনাস ভি বি। তো একটু লক্ষ্য রাখো, ভি এ যদি প্লাস দিই আর মাইনাস ভিবি দিই তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ভি এর থেকে ভিবি বাদ, আর এটা হচ্ছে ভি এর থেকে মাইনাস ভিবির যোগ, একই কথা, তাই না? তাহলে এখন দেখো আমরা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করব। তাহলে বি এর সাপেক্ষে কি বলেছি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে কি উল্টিয়ে দিতে হবে। তাহলে তুমি এই যে ভিবিকে যদি মাইনাস ভিবি করতে চাও তাহলে কাজ কি করতে হবে, আমরা দেখো একটা যদি এটা এ ভেক্টর হয়, এটা একটা এ ভেক্টর, তাকে যদি আমরা এদিকে উল্টিয়ে দিই, মান সমান রেখে যদি উল্টিয়ে দিই তাহলে সেটা হচ্ছে কি মাইনাসে, তাই না? যদি একটা ভেক্টরকে দেখো এ ভেক্টরকে আমরা 180 ডিগ্রি কোণে উল্টিয়ে দিয়েছি, মান একই রয়েছে, শুধু দিকটা আলাদা, 180 ডিগ্রি কোণে উল্টিয়ে দিয়েছি, তাহলে এটা কি হয়, পরস্পর বিপরীত ভেক্টর হয়। আশা করি তোমরা এসব বুঝো। তো এই যে বিপরীত, এই যে মাইনাস বি, তাহলে বিকে আমরা মাইনাস বি করবো কিভাবে, দেখো এই বিকে মাইনাস বি করতে গেলে তাহলে এই যে বি ভেক্টরটা আমাদের এই দিকে, তাহলে এখান থেকে পিছন দিকে আমাদের একটা বি দিতে হবে, তাই না, একই মান সম্পন্ন। তাহলে এটা হলো তোমার মাইনাস বি। তাহলে দেখো এই দিকে পেলাম আমরা, এটা আমি মিশিয়ে দিই, এখানে আবারও লিখি, আমরা এখানে লিখি। তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ ভি এ বি সমান ভি এ প্লাস মাইনাস ভি বি। তাহলে আমরা এদিকে পেলাম এটা হচ্ছে আমাদের ভি বি, আর এটা হচ্ছে আমাদের ভি এ, আর এটা হচ্ছে এ। তাহলে এই যে বি এর সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করবো তাকে আমরা উল্টিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি পাইছি আমরা, মাইনাস ভিবি। এখন দেখো তো এই যে ভি এ আর মাইনাস ভিবির মাঝখানে কি আছে, যোগ আছে, তাদের আমরা যোগ করব। তাহলে এই ভি এ ভিবি এরা কি, এরা হচ্ছে ভেক্টর। তাহলে ভেক্টরের যোগ আমরা করার নিয়ম জানি, আমরা জানি ত্রিভুজ সূত্র, আমরা জানি বহুভুজ সূত্র, আমরা জানি সামান্তরিকের সূত্র। তো তুমি এখানে দেখো ভি এ আর মাইনাস ভিবি তাদের যোগ করতে হবে, এদের যোগ আমরা যদি সামান্তরিকের সূত্র জানি, এই যে একটা সামান্তরিক তুমি কল্পনা করো, এই যে সামান্তরিক, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সামান্তরিকের কর্ণ,
এই সামান্তরিকে কর্ণ, ঠিক আছে। এই কর্ণটাই হচ্ছে তাদের কি জানি লব্ধি বেগ নির্ণয় করে, অর্থাৎ এই কর্ণটাই হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফল। তাহলে কর্ণটাই আমাদের লব্ধি বেগ, সেই লব্ধি বেগটাকে ভি এ বি, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হচ্ছে ভি এ বি। তাহলে দেখো একটা ভি এ বেগে এ গাড়ি যাচ্ছিল, বি গাড়ি যাচ্ছিল ভিবি বেগে যাচ্ছিল। তাহলে এই ভিবিকে উল্টায়া দিলে আমরা মাইনাস ভিবি পেলাম। এই ভি এ এবং মাইনাস ভিবিকে নিয়ে আমরা একটা লব্ধি করলাম। এই যে লব্ধিটাই হচ্ছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তার আপেক্ষিক বেগ নির্দেশ করে, ঠিক আছে। তাহলে আমরা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ আমরা যদি এখন মান দিই তাহলে মান দিলে আমরা কিন্তু সূত্র জানি যে ভি সমান রুট ওভার কি ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস টুয়াইস ভি এ ভিবি কস আলফা। লব্ধির মান নির্ণয় করার সূত্র আমাদের, লব্ধির মান নির্ণয় করা সূত্র। এখানে আলফাটা কত সেটা তোমরা একটু দেখো। আলফাটা কত? এই যে আলফাটা হচ্ছে ভি এ এবং মাইনাস ভিবি, এদের মাঝখানে কোণ, এই যে এই কোণটা, তাই না? তাহলে তুমি একটু লক্ষ্য রাখো, এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এটা আলফা, তার মানে এইদিকে আছে আলফা। তাহলে 180 ডিগ্রির চেয়ে আলফা বাদ, তাহলে আমাদের এই কোণটা হবে 180 মাইনাস আলফা। তাহলে আমাদের সূত্র কি হবে? ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস টুয়াইস ভি এ ভিবি কস, এখানে হবে কস 180 মাইনাস আলফা। তাহলে এখন যদি আমরা মান দিই তাহলে এই সূত্রের সাহায্যে আমরা তার লব্ধি বেগ ভি এ বি সেটা আমরা বের করতে পারি, অর্থাৎ লব্ধি বেগের মানটা বের করতে পারি। এখন দেখো, যেহেতু ভেক্টর রাশি তোমাকে দিক দরকার। এই যে আমরা যে লব্ধি বেগটা পেয়েছি, ভি এ বিটা পেয়েছি, এটা কোণ তৈরি করা লাগবে। কোণ কার সঙ্গে কোণ তৈরি করবে? দেখো এই কোণটা আমি যদি লাল কালি দিয়ে দেখাই তাহলে এটা এর সঙ্গে যে কোণ উৎপন্ন করে, যে এটা আছে না, এ বস্তু ভি এ বেগে যাচ্ছে, তার সঙ্গে যে কোণ তৈরি করে সে কোণটাকে যদি আমরা থিটা বলি তাহলে কিন্তু এই থিটাটা বের করা যায়। আমাদের সূত্র কি? ভেক্টরে ট্যান থিটা সমান কি আমরা শিখেছি একটা ছড়া আকারে, লব্ধি যার সঙ্গে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে লব্ধিটা দেখো, লব্ধি কার সঙ্গে অ্যাঙ্গেল কোণ করে তৈরি করছে? ভি এর সঙ্গে। তাহলে ভি এটা হবে নিচে সিঙ্গেল থাকবে, আর উপরে কি হবে? ভিবি অপরটির সাইন আলফা প্লাস ওইটা ভিবির কস আলফা। এই সূত্র সাহায্যে আলফা বলতে কত? আলফা বলতে এখানে 180 মাইনাস আলফা, তাহলে আলফা দেবো আমরা 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স এত। এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু এই থিটা অর্থাৎ দিক নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আপেক্ষিক বেগে আমরা একটা উদাহরণ দিই, যে বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাচকে ভেজায় কিন্তু পেছনের কাচকে ভেজায় না। আমরা যখন গাড়িতে যাই তখন যদি বৃষ্টি পড়ে তো দেখা যায় যে বৃষ্টির ফোঁটাটা গাড়ির সামনের কাচকে ভিজিয়ে দিয়েছে কিন্তু পিছনের কাচটা ভিজেনি। কারণটা কি? এই কারণটাই হচ্ছে আপেক্ষিক বেগ। লক্ষ্য রাখো যে এখানে যদি একটা গাড়ি থাকে, এখানে একটা গাড়ি আছে, ধরো একটা কার আছে, এই যে কার, এই কারে আছো তুমি, এই কারটা আছে, তো কারটা ধরে আমি স্থির আছে, তো বৃষ্টি কি হয়? উলম্বভাবে পড়ে, বৃষ্টির ফোঁটা কি উলম্বভাবে পড়বে। তাহলে উলম্বভাবে যদি পড়ে তাহলে কি হয়? আমাদের সামনের কাজ পিছনের কাজ সব কাজই কিন্তু ভিজে যায়। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের গাড়ি যখন স্থির না থেকে যখন গতিশীল থাকবে তখন বৃষ্টির ফোঁটা আর এই সোজাসুজিভাবে পড়বে না, একটা কোণ আকারে বাঁকা ভাবে পড়বে। পড়ার ফলে কি হয়? এর সামনের কাজকে ভিজিয়ে দিবে কিন্তু পিছনের কাজকে ভিজাতে পারবে না। লক্ষ্য রাখো, দেখো এই কারটি তুমি মনে করো এই দিকে যাচ্ছে একটা বেগে, ভি বেগে কারটি যাচ্ছে, আর বৃষ্টি কীভাবে পড়ে? উলম্বভাবে পড়ে, লম্বালম্বিভাবে পড়ে। ধর এই দিকে পড়ছে ভি, বৃষ্টির বেগ, ধরো বৃষ্টির বেগকে আমি দিলাম ভি আর কারের বেগকে দিলাম ভি সি। তাহলে এই দুটি বেগের সমন্বয় কি? আমাদের আপেক্ষিক বেগ, তাই না? তাহলে কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। কার বেগ? বৃষ্টির বেগ। তাহলে আমরা কি লিখব? ভি আর সি। কারের সাপেক্ষে রেন অর্থাৎ বৃষ্টির
বেগ, তাহলে কি হয় ভি আর মাইনাস ভি সি। তাহলে আমরা কি করতে পারি ভি আর প্লাস যদি করি লব্ধি যদি করি তাহলে মাইনাস ভি সি। কারণ আপেক্ষিক বেগের তোমাদের আগেই লিখে নিতে বললাম আমি যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তাকে বিপরীতমুখী করে লব্ধি করতে হবে। দেখো এটা হচ্ছে ভিসি এর বিপরীতমুখী, আর প্লাসটা হচ্ছে কি বোঝায়, প্লাসটা বোঝায় লব্ধি, লব্ধি বের করতে হবে। তাহলে কারের বেগ এদিকে, বৃষ্টির বেগ এইদিকে। তাহলে যেহেতু কারের সাপেক্ষে তার বেগকে আমরা উল্টিয়ে দিব, এই যে দেখো কারের বেগকে আমরা উল্টিয়ে দিলাম, এদিকে করলাম, তাহলে এদিকে মাইনাস ভিসি। তাহলে এদিকে হচ্ছে বৃষ্টির বেগ ভি আর কারের বেগ হচ্ছে ভিসি উল্টা দিকে, তাই না? তাহলে ভিসি এবং ভি আর নিয়ে এই যে আবারও যদি আমরা সামান্তরিক আঁকি, তাহলে সামান্তরিক আঁকলে সামান্তরিকের যে কর্ণটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো সামান্তরিকের কর্ণ, এই কর্ণই কি হয় তার লব্ধি বেগ নির্দেশ করে, তাই না? যখন গাড়িটা এইদিকে গতিশীল আর বৃষ্টিটা নিচের দিকে পড়ছে, তখন বৃষ্টিটা অরিজিনালি এখন নিচের দিকে আর পড়ছে না, এখন পড়ছে কি এইভাবে ক্রস হয়ে বৃষ্টিটা পড়ছে, এই যে লাল কালি দিয়ে দেখাচ্ছে বৃষ্টিটা পড়ছে। তাহলে বৃষ্টি যদি এখন এই দিকে এইভাবে ক্রস হয়ে পড়ে, দেখো এভাবে ক্রস হয়ে পড়ে, তাহলে কি হলো এই যে গাড়িটার সামনের যে কাচ আছে সামনের কাজটা ভিজে যাবে, কিন্তু পিছনের কাজ কি ভিজবে না, পিছনের কাজ ভিজবে না। সুতরাং একটা বৃষ্টির ফোঁটা কোনো গতিশীল গাড়ির সামনের কাজকে ভেজায় কিন্তু পিছনের কাজকে ভেজায় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বৃষ্টি পড়া নিয়ে, অর্থাৎ ছাতা ধরা নিয়ে। খুব পপুলার অঙ্ক তোমাদের আসে এখানে, প্রায় এই জায়গা থেকে অঙ্ক আসে ছাতা ধরা নিয়ে, অর্থাৎ কত কোণে তোমাকে ছাতা ধরতে হবে সেই ধরনের অঙ্ক আসে। তো আমরা যেহেতু আপেক্ষিক বেগ সম্পর্কে বুঝলাম, সুতরাং আমরা একটা সমস্যা সমাধান করি।